স্টুডেন্ট ভিসা এখনো দিচ্ছে, তবে কিছুটা প্রিকশন নিয়ে দেওয়া হচ্ছে, ইটস ভেরি লিমিটেড। অনেকে স্টুডেন্ট ভিসা আসছেন, আসার পরে স্কুলেও যান নাই, এনরোলমেন্টও হন নাই, অথবা এনরোল হয়েছেন, এক সেমিস্টার পড়াশোনা করি, সেখানে আর পয়সা দেন নাই, এখানে থেকে গিয়েছেন। দ্যাটস ভায়োলেশন। এই সব ভায়োলেশন যারা করছে, এই ভায়োলেশনকে ইতিপূর্বে সদর দৃষ্টিতে দেখা হইতো এবং অ্যাডজাস্টমেন্ট স্টিল সম্ভব হইতো। বাট এই ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে সেটাই কিছুটা কোয়াকুই করা হয়েছে যে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে আসছে, সে ইউনিভার্সিটিতে আপনাকে মাস্ট ভর্তি হইতে হবে, টিউশন ফি দিতে হবে, কমপ্লায়েন্স করতে হবে যেন সেফ আপনার স্ট্যাটাস ডিনাই না হয়। ইতিপূর্বে দেখা গেছে অনেকে এক স্টেটে স্টুডেন্ট হিসাবে আসছেন, সেখানে না গিয়া অন্য স্টেটে থাকছেন, কাজকর্ম করছেন, বিশেষ স্ট্যাটাস লস হওয়ার পরে বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করছেন। ওই সুবিধাটা বর্তমানে নাই বললেই চলে। স্টুডেন্ট হয়ে এখানে ম্যারেজ বেসড বা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবে, তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। এটা আসলে কতটা সত্য এবং এটা কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না অনেকের জন্য এটা প্রযোজ্য হবে? যেটা প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি তো নিয়মিতই কমেন্ট আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমিগ্রেশন নিয়ে নানা ধরনের আপডেট দিচ্ছেন, তারপরেও আমাদের দর্শকদের জন্য আমি একটু শুরুতে যেটি জানতে চাই সেটি হচ্ছে এখন যে অবস্থা রয়েছে ইমিগ্রেশনের অভিবাসনের, সেক্ষেত্রে আমরা যেহেতু ছাত্রদের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছি বা অন্যান্য আমরা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট নিয়েও কথা বলবো, পারিবারিক ভিসা নিয়েও কথা বলবো, রাজনৈতিক আশ্রয় সহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। শুরুতে একটু যদি স্টুডেন্টদের ব্যাপারে বলতেন যে এখন স্টুডেন্টরা একটু আতঙ্কে রয়েছে, বা স্টুডেন্ট ভিসা পাওয়া থেকে শুরু করে তার পড়াশোনা কন্টিনিউ করা, তারপরে কাজের অনুমতি পাওয়া এবং যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটিতে আসলে স্টুডেন্টদের জন্য নতুন কোনো নিয়ম আসছে কিনা বা তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করছে? থ্যাংক ইউ ভাইজান। আজকে এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্টুডেন্টরা অনেক আশা ভরসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসে, স্টাডি করবে, এখানে সম্ভবত একটা ভালো একটা জব পাবে, এখানে অ্যাডজাস্ট করবে, অথবা গ্রিন কার্ড পাবে, অথবা অনেকে লেখাপড়া শেষে ফেরত যাবে। অনেকজন অনেক আশায় থেকে থাকে। সেই আশার বাণী নিয়ে আমরা এখনো সে প্রত্যাশায় থাকি যে ছেলেগুলো ভালো করুক। তো আপডেটটা আমি এভাবেই দিই। ইউএসএমপিসি ঢাকা ভিসা বুলেটিনে দেখবেন স্টুডেন্ট ভিসা এখনো দিচ্ছে, তবে কিছুটা প্রিকশন নিয়ে দেওয়া হচ্ছে, ইটস ভেরি লিমিটেড। আবার এদিকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আজকে বিশেষভাবে আমি বলতে চাই, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে বিধিনিষেধ মে 21 যে মেমো, সেই মেমোতে যে বিধিনিষেধ বা রিস্ট্রিকশন জারি করা হচ্ছে, সেটার আলোকে যদি বলি, যারা স্টুডেন্ট ভিসা আছেন, লেখাপড়া শেষ করছেন, অথবা স্টুডেন্ট ভিসা এখনো চালু আছে, তারা যদি মেরিট বেস কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেন, সেটা এখনো ডুয়েবল, এখনো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি কোনো প্রকার ভায়োলেশন না করে থাকেন। যেমন ধরুন অনেকে স্টুডেন্ট ভিসা আসছেন, আসার পরে স্কুলেও যান নাই, এনরোলমেন্টও হন নাই, অথবা এনরোল হয়েছেন, এক সেমিস্টার পড়াশোনা করি, সেখানে আর পয়সা দেন নাই, এখানে থেকে গিয়েছেন। দ্যাটস ভায়োলেশন। এই সব ভায়োলেশন যারা করছে, এই ভায়োলেশনকে ইতিপূর্বে সদর দৃষ্টিতে দেখা হইতো এবং অ্যাডজাস্টমেন্ট স্টিল সম্ভব হইতো। বাট এই ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে সেটাই কিছুটা কোয়াকুই করা হয়েছে। সেখানে আপনাকে প্রমাণ করতে হবে ওয়াই আপনি ভায়োলেশন করা সত্ত্বেও আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে। আপনাকে গ্রিন কার্ড দিলে যুক্তরাষ্ট্র কীভাবে লাভবান হবে এবং কি ডিট্রিমেন্টাল এফেক্ট পড়বে আপনার উপরে, আপনার স্পাউসের উপরে, ফ্যামিলির উপরে, সমাজ সভ্যতার উপরে, যদি আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট না দিয়ে কনসুলার প্রসেসিং করতে বলা হয়। সো আগের বিধিনিষেধের সাথে সাথে আগের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল, এটার সাথে অ্যাডেড ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ভ্যালুয়েবল মানুষ, আপনার অ্যাফার্মেটিভ অনেক ভলান্টিয়ার ওয়ার্ক আছে, বা অনেক অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, ডিপ্লোমা আছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। অ্যান্ড অলসো আপনাকে যদি এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া না হয়, তাহলে আপনার স্পাউস, আপনার স্বামী বা স্ত্রীর জন্য বা আপনার জন্য অপূরণীয় ক্ষতি হবে। এতটুকু আপনাকে প্রমাণ করতে হবে, কারণ বর্তমান প্রসেসে তারা ডিসক্রিপশনের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ ইমিগ্রেশন অফিসার যদি মনে করে আপনি একজন ভ্যালুয়েবল মানুষ এবং আপনাকে গ্রিন কার্ড দেওয়া যুক্তরাষ্ট্রের প্রয়োজনে এবং আপনার প্রয়োজনে দেওয়া অত্যাবশ্যক, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিবে। তবে যারা এখনো আসছেন যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা আসছেন, তাদের প্রতি আমাদের অ্যাডভাইস হবে, আপনি যদি যেই ক্যাটাগরিতে আসছেন, যে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে আসছেন, সেই ইউনিভার্সিটিতে আপনাকে মাস্ট ভর্তি হইতে হবে, টিউশন ফি দিতে হবে, কমপ্লায়েন্স করতে হবে যেন সেফ আপনার স্ট্যাটাস ডিনাই না হয়। ইতিপূর্বে দেখা গেছে অনেকে এক স্টেটে স্টুডেন্ট হিসাবে আসছেন, সেখানে না গিয়া অন্য স্টেটে থাকছেন, কাজকর্ম করছেন, বিশেষ স্ট্যাটাস লস হওয়ার পরে বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করছেন। ওই সুবিধাটা বর্তমানে নাই বললেই চলে। সুতরাং স্টুডেন্ট ভিসায় যারা বর্তমানে আছেন, তাদেরও
যদি আপনার ভিসা স্ট্যাটাস মেনটেন করেন, লেখাপড়া শেষ করেন, ওপিটি করতে পারেন, ওপিটি শেষে যারা অনেক ভালো করছেন তারা সেখানে NIW EB2 NIW চিন্তা ভাবনা করতে পারেন। যদি NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার মাধ্যমে এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস না হয়, কারণ এখানে আপনার তো স্ট্যাটাস মেনটেন করে থাকতে হবে, সেক্ষেত্রে আরেকটা ডিগ্রি বা আরেকটা ডিপ্লোমা আরেকটা MBA করার যদি করতে পারেন, স্ট্যাটাস মেনটেন করতে পারেন, এখানে সম্ভাবনা আছে NIW। অথবা NIW ফাইল করে আপনি বাংলাদেশে গিয়ে সেক্ষেত্রে কনসুলার প্রসেসিং হয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং হতাশা হবেন না, বর্তমান আইন নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে কমপ্লায়েন্সের মাধ্যমে যাতে স্টুডেন্টরা এখানে ভালো করতে পারবে, সেটাই আজকের প্রত্যাশা। ব্যাক টু ইউ দাদা। আরেকটা জিনিস মজুমদার ভাই, যেটি হচ্ছে আমরা এই লাস্ট একটা মেমোরান্ডামে দেখলাম যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে স্পেসিফিক উল্লেখ করা আছে যারা স্টুডেন্ট হয়ে এখানে ম্যারিজ বেসড বা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবে তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। এটা আসলে কতটা সত্য এবং এটা কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না অনেকের জন্য এটা প্রযোজ্য হবে? ফার্স্ট অফ অল যে কথাটা বলছেন যে বাংলাদেশে গিয়ে বা স্ব দেশে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কনসুলার প্রসেসিং করতে হবে, এরকম কোনো কথা বলা হয় নাই। দে মে, তারা যারা এখানে অ্যাডজাস্টেবল না, দে ক্যান গো ব্যাক অ্যান্ড কাম ব্যাক। বাট আমরা স্ট্রংলি অ্যাডভাইস করব যে আপনার এখানে ভালো এভিডেন্স নিয়ে, ভালো এক্সপ্লানেশন নিয়ে, ভালো এফিডেভিট নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করাই হবে নাম্বার ওয়ান প্রায়োরিটি। যখনই চলে যাবেন, ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে এখন ভিসা ফজ আছে, এরপর আবার 3 বছর অপেক্ষা করবেন। আপনি যদি এখন যদি মেরিড হয়ে থাকেন, রিয়েল মেরিড যদি হয়ে থাকে, সে ফ্যামিলি সেপারেশনটা অনেক কষ্টকর, অনেক দুঃখের, অনেক বিষাদের হবে। তো সুতরাং স্টিল ডুয়েবল। গত সপ্তাহেও আমাদের স্টুডেন্ট বিষয়ে আসছে, স্টুডেন্ট বিষয় থেকে এখানে বিয়ে করছে, এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রুভ হয়েছে উইদাউট নট মাচ হ্যাসেল। সো যেভাবে যারা নীতিমালা কঠোর কথা বলা হয়েছে সেখানে অত কঠোর না, বিষয়টা শুধু ইতিপূর্বে যত ইজি ছিল তার থেকে কিছু কড়াকড়ি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে সেটাকে ওভারলোক করতো, এখন যদি আপনার কোনো ক্রাইম থেকে থাকে সেটা ডিসপোজিশন থাকা সত্ত্বেও এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। বাট দে উইল সি দি টোটালিটি অফ দি সার্কামস্টেন্সেস অ্যাগেইন। এখনও অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল, বাংলাদেশে গিয়ে বা অন্য দেশে গিয়ে কনসুলার প্রসেসিং হয়ে আসতে হবে, এটা হবে সেকেন্ড অপশন। বাট ফার্স্ট অপশন স্টিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল, স্টিল ডুয়েবল। আচ্ছা।